বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনাদের মাঝে টিভি রিপেয়ারের আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আমরা নরমালি স্কাই ভিউ সহকারে চাইনা যে টিভিগুলো আছে 24 ইঞ্চি 32 ইঞ্চি 40 ইঞ্চি যে টিভিগুলো আছে এগুলো কিছু কমন সমস্যা হয়, যেমন হচ্ছে পাওয়ার দিলে ডিসপ্লে এসে চলে যায়, মানে আলো একটু আসে আলো চলে যায়। নরমালি আমরা এটা মনে করি যে ভিতরে যে লাইটিং আছে লাইটিংয়ের সমস্যা, কিন্তু লাইটিংয়ের যে সমস্যা শুধু খালি লাইটিংয়ের সমস্যার জন্য এটা এরকম হয় না, এটা বেশ কয়েকটা কারণে হয়। এর আগে আমি লাইটিংয়ের যে সমস্যার কারণে হয় সে দুইটা মনে হয় ভিডিও করা আছে আমার চ্যানেলে। এটা আমরা দেখব এটা নতুন আরেকটা সমস্যার কারণে এটা এরকম হয়েছে। টিভিটা আমরা প্রথমে খুলে নিলাম, এরপরে যে কেবলগুলো আছে কেবলগুলো সুন্দরভাবে আমরা খুলে নেব, যে কেবলগুলো লাগানো আছে। এবার আমরা দেখব এখানে নরমালি টিভি কার্ড যে আছে কার্ডের ভিতরে দেখা যাচ্ছে লাইটিংয়ের যে আউটপুট যে লাইন যে কানেকশন আছে তার সাথে কিছু ক্যাপাসিটার দেওয়া আছে, যে ক্যাপাসিটারের দ্বারাই কারেন্ট পাস হয় লাইটিংয়ে। সেই ক্যাপাসিটার দুইটা ক্যাপাসিটার ফুলে গেছে, নষ্ট হয়ে গেছে। নরমালি যেটা বোঝা যায়, নরমালি ক্যাপাসিটার যে নষ্ট তার বোঝার কয়েকটা উপায় আছে। সেটা হচ্ছে ক্যাপাসিটার যে পাশা আছে এটা যদি ফুলে যায় বা ফুটে যায় তাহলে বোঝা যায় যে ক্যাপাসিটার নষ্ট। যেমন অন্যগুলো দেখেন, অন্যগুলো সুন্দর আছে, কোনো সমস্যা নেই। এই দুইটা ক্যাপাসিটার সমস্যা হয়েছে। আমরা লাইটিংও টেস্ট করে দেখেছি, লাইটিংও ঠিক আছে, বা লাইটিংয়ের যে পাওয়ার আছে লাইটিংয়ের টিভি কার্ডে যে লাইটিংয়ের আউটপুট পাওয়ার আছে সেটা সমস্যা, সেটা আমরা মেপে দেখেছি। এবার আমরা টিভি কার্ডটা খুলে যে ক্যাপাসিটারগুলো আছে ক্যাপাসিটার চেঞ্জ করব। নরমালি লাইটিংয়ের জন্য দুইটা ক্যাপাসিটার মেইনলি দেওয়া থাকে, তিনটে ক্যাপাসিটার এখানে দেখা যাচ্ছে। যে কয়টা ক্যাপাসিটার আছে প্রায় সেম ভোল্টের ক্যাপাসিটার, এগুলো হচ্ছিল মেইনলি লাইটিংয়ের আউটপুটের জন্য ইউজ করা হয়। এবার আমরা একই ক্যাপাসিটার যে অন্য যে টিভি কার্ড আছে নষ্ট টিভি কার্ড ওখান থেকে খুলে লাগাই দেবো। অনেক সময় আছে টিভি কার্ডগুলা এই টিভি কার্ড ক্যাপাসিটার যেগুলো আছে টিভি কার্ডে এগুলো অনেক সময় আছে নর্মাল মার্কেটে পাওয়া নাও যাইতে পারে। সেই জন্য আপনাদেরকে আমরা যে ক্যাপাসিটারগুলো কিন্তু খুলে নিয়েছি ভিডিও শর্টের ক্ষেত্রে, ভিডিও অনেক লং হবে এগুলো আসলে খোলা লাগানো দেখাতে। এই যে আমরা ক্যাপাসিটার খুলে নিয়েছি, ক্যাপাসিটার দেখেন পিছনে ফুলে গেছে। অন্য যে ক্যাপাসিটারগুলো আছে এগুলো ঠিক আছে, আমরা অন্য যে টিভি কার্ড আছে অন্য টিভি কার্ড থেকে খুলে নেব। খুলে নেওয়ার সময় দেখতে হবে যে ওই ক্যাপাসিটারটা ভালো আছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, প্লাস আমরা যে টিভি কার্ডের যে নষ্ট যে ক্যাপাসিটার হয়েছে ওই টিভি কার্ড ওই ক্যাপাসিটারের ভোল্টেজ ঠিক আছে কিনা। ফ্রাইট এটাকে মাপা হয়, ক্যাপাসিটার মাপা হয় হলো ফ্রাইট দিয়ে এবং ভোল্টেজ এবং ফ্রাইট কত, এই দুইটা দেখতে হবে। দেখে তারপরে আমাদের ওই ক্যাপাসিটার খুলে আমরা টিভি কার্ডে লাগাই দেবো। নর্মালি আপনারা এই জিনিসগুলো লক্ষ্য করে তারপরে করবেন। আমাদের এটা মনে হয় যত সম্ভব আমরা খুলে লাগাই দিলাম, একটা থেকে খুলে আমরা যে টিভি কার্ড নষ্ট যেটা হয়েছে ওখান থেকে আমরা নষ্ট টিভি কার্ড থেকে খুলে ভালো টিভি কার্ডে ওই ক্যাপাসিটার লাগাই দেবো। নর্মালি আপনারা ক্যাপাসিটার যদি নষ্ট হয় দেখলেই বুঝবেন। আমাদের যে ক্যাপাসিটার সেটা হলো এই যে মাইনাস প্লাস দেখে কিন্তু লাগাইতে হবে। যারা নর্মালি বোঝেন বা জানেন তারা অবশ্যই জানেন যে ক্যাপাসিটারের মাইনাস প্লাস আছে। মাইনাস হচ্ছে যেটা যে দাগ দেওয়া আছে সেটা হলো মাইনাস, যেটা দাগ দেওয়া ছাড়া সেটা হলো প্লাস। সেটা অবশ্যই দেখলে এই যে এটা হলো মাইনাস প্লাস দেখে তারপরে আমাদের ক্যাপাসিটার লাগাইতে হবে। যদি মাইনাস প্লাস দেখে না লাগানো হয় তাহলে ক্যাপাসিটার লাগানোর সাথে সাথে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু ক্যাপাসিটার ফুটে যাবে, ভাড়াম করে মানে একটা শব্দ হয়ে ক্যাপাসিটার ফুটে যাবে। এই জন্যে মাইনাস প্লাস দেখে তারপরে ক্যাপাসিটার লাগাইতে হবে। আমরা ক্যাপাসিটারটা তাতাল দিয়ে সুন্দরভাবে ঝালাই করে লাগাই দেব। আমরা মোটামুটি লাগানো। এবার দেখেন ক্যাপাসিটার যেটা আমাদের নষ্ট হয়েছে সেটার ভোল্টেজ কত এবং কত ফ্রাইটের, এটা আমরা দেখাচ্ছি আপনাদেরকে। 330 ফ্রাইডের আর 35 ভোল্ট ক্যাপাসিটার, 35 ভোল্ট আর 330 দুইটা যে ক্যাপাসিটার আছে দুইটাই একই, এবং যেটা আমরা মাদারবোর্ড থেকে খুলেছি এবং আমরা অন্য যে টিভির মাদারবোর্ড আছে সেখান থেকে খুলে একই যে ভোল্টেজের যে ক্যাপাসিটার আছে সেটা লাগাই দেব। অন্য যে টিভি কার্ডগুলো আছে চায়না হোক ব্র্যান্ডের হোক যে কোনো টিভি কার্ডেরই এই জিনিসগুলো আগে লক্ষ্য করবেন,
কারণ হচ্ছে অন্য আমাদের মোটামুটি লাগানো কমপ্লিট। এবার আমরা পাওয়ার দিয়ে চেক করে দেখব আসলে ঠিক হয়েছে কিনা। অন্য যে টিভি গার্ড আছে, ব্র্যান্ডেড টিভি গার্ড, সবগুলোতে প্রায় একই সিস্টেম। এই যে ওকে হয়েছে, আমাদের চলে এসেছে, লাইটিং চলে এসেছে। একই সিস্টেম যে যখন আপনারা প্যানেলে এই রকমের সমস্যা হবে যে আলো এসে চলে যায়, আপনারা সেক্ষেত্রে লক্ষ্য রাখবেন যে কয়েকটা কারণ হয়। তার ভিতরে মেইন কারণ হচ্ছে হলো লাইটিং নষ্ট হয়ে যায় বা লাইটিং কেটে যায়। আর একটা যে প্রবলেম হয় সেটা হচ্ছে আপনাদের মাদারবোর্ডের যে লাইটিং আউটপুট আছে সে আউটপুটের সমস্যা হয়। আমাদের এই তিনটে ক্যাপাসিটার আমরা তিনটে চেঞ্জ করে দিয়েছি, যেহেতু দুইটা নষ্ট সাথে আরেকটা ছিল, আমরা তিনটাই চেঞ্জ করে দিয়েছি। একই দিয়ে আমরা এই তিনটা সুন্দরভাবে লাগাই দিয়েছি। এটা হচ্ছে হলো লাইটিংয়ের আউটপুট। ট্রান্সফরমার দিয়ে এসে এই মসফেট হয়ে ক্যাপাসিটার দিয়ে ডায়োড দিয়ে আউটপুটে লাইন যায়। অনেক সময় আছে যদি পাওয়ারের সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু এটা আবার আরেকটা সিস্টেম আছে চালানো। এটা হলো লাইটিংয়ের কানেক্টর, এখান থেকে আপনার লাইটিং আউটপুট দেয়। এই পাশ দিয়ে গিয়ে তারপরে আপনার লাইটিং এখান দিয়ে গিয়ে এখানে এসে তারপরে এখানে আউটপুট দেয়। এটা হলো লাইটিংয়ের। এটা হলো এখান থেকে ডায়োড। অনেক সময় ডায়োডটাও নষ্ট হয়ে যায়। ডায়োডটা যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু ভোল্টেজ আসে না বা পাওয়ার আসে না। সেক্ষেত্রে ডায়োডগুলো আপনার মানে পাওয়ারের সমস্যা হলে ডায়োডটাও নষ্ট হয়ে যায়। সেই ডায়োডটা আপনারা মেপে দেখবেন ডায়োডটা ঠিক আছে কিনা। অনেক সময় শর্ট হয়ে যায়, অনেক সময় পায় না, সেক্ষেত্রেও হয়। এগুলান যে ক্যাপাসিটার দেখেন আমরা যেগুলো সেটিং মানে মাদারবোর্ডে লাগিয়েছি এগুলানে যে সুন্দর আছে, অনেক সময় ক্যাপাসিটারও ফুলে গেলে কিন্তু নর্মালি সমস্যা হয়। মাপেও যদি ঠিক দেখায়, যদি ক্যাপাসিটার ফুলে যায় সেক্ষেত্রে কিন্তু ক্যাপাসিটার চেঞ্জ করতে হবে। আর এটা সেটা হচ্ছে কিন্তু 12 ভোল্টের লাইন। মোটামুটি চায়না হোক ব্র্যান্ডের হোক, যে 24 ইঞ্চি 32 ইঞ্চি বা 19 ইঞ্চি যে টিভি কার্ডগুলো আছে এগুলো কিন্তু 12 ভোল্টের ইনপুট একটা লাইন দেওয়া থাকে। পাওয়ার সেকশন যদি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই 12 ভোল্টের লাইন দিয়ে কিন্তু টিভি কার্ড পাওয়ার আনা যায় বা পাওয়ার দেওয়া যায়। এই বিষয়ে আমার ভিডিও একটা দেওয়া আছে, দেখবেন কিভাবে পাওয়ার চলে গেলে 12 ভোল্ট দিয়ে কীভাবে পাওয়ার আনা যায় টিভিতে বা কীভাবে 12 ভোল্টের পাওয়ার দেওয়া যায়। এবার আমরা টিভি ফুল সেটিং করে ফেলবো এবং সেটিং করে আমরা কিছুক্ষণ চালাই দেখব। অনেক সময় আছে একটু ঠিক করার পরে একটু যদি না চালানো হয় বা না দেখা হয় তাহলে একটু পরে আবার অন্য সমস্যা তো হইতে পারে। এই জন্য আপনাদেরকে চালিয়ে আগে দেখতে হবে আসলে ঠিক আছে কিনা বা চলে কিনা বা ঠিক মতো সব কিছু কাজ করতেছে কিনা বা লাইটিং আপ ডাউন করে কিনা বা লাইটিং এসে ছেড়ে দেয় কিনা। এই বিষয়গুলো আপনারা একটু চেকিং করে তারপরে কাস্টমারকে দেবেন। এই হলো ব্যাপার। আমাদের টিভি নর্মালি ওকে হয়েছে। এবার আমরা পেন ড্রাইভ দিয়ে কোনো কিছু প্লে করে দেখব। আমি যে ভিডিওগুলো করি যদি আপনাদের একটু উপকারে লাগে অবশ্যই আমার সাথে থাকবেন, লাইক কমেন্ট করবেন এবং আমাকে উৎসাহ দেবেন যেন আমি সামনে আপনাদের জন্য আরও ভালো ভিডিও নিয়ে আসতে পারি। কারণ আপনাদের একটা লাইক কমেন্ট এবং শেয়ারেই আমাকে সামনে আরও ভালো ভিডিও করার উৎসাহ জাগায় বা ভালো ভিডিও করার ইচ্ছা হয়। যে ভিউয়ার বা আমাদের যে ব্রাদাররা আছে যারা দেখতেছে তারা চায় যে আমি ভালো ভিডিও করি বা ভালো ভিডিও আনি। আরেকটা যেটা সমস্যা, আমার কিন্তু ক্যামেরাটার একটু প্রবলেম, হয়তো বা সামনে ভালো ক্যামেরা একটা নিতে হবে আপনাদের ভালো কোনো ভিডিও উপহার দেওয়ার জন্য। দোয়া করবেন যেন আমি ভালো কোনো কিছু করতে পারি বা আপনাদের ভালো কোনো কিছু উপহার দিতে পারি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।